আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আরেকটি নতুন ব্লগ। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমার ভাতটা হয়ে গেছে, ওটা আগে নামিয়ে নিই। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। শুকরিয়া আল্লাহর দরবারে। পাশেই থাকবেন। আমি মাছ রান্না করব, তার জন্য মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। কিছু টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষে এসেছে। আমি এটার সাথে এখন একটা বেগুন আর একটা আলু দিয়ে দিচ্ছি। দুইটা লাউ শাকের পাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। সবজিগুলো কষে এসেছে। বেগুনটা তো আর সিদ্ধ হতে সময় লাগে না। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটা কষিয়ে নিচ্ছি। আমি এই মাছের সাথে যদিও সবজি দিতে চেয়েছিলাম না, তারপরও একটা বেগুন দিলাম। মাছটা জানি না সবজি দিলে কেমন লাগবে। আমি এর আগে যখনই রান্না করেছি, যদি একবার রান্না করেছিলাম, তখন আমি ওটাতে আর সবজি দিইনি, ভুনাই করেছিলাম। দেখি আজকে একটা বেগুন দিলাম, কেমন হয়। মাছটা কষে আসলে তারপর আমি গরম পানি দিয়ে দেবো একটু। এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এটাতে হালকা করে ঝোল দেব। আমি এটাতে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দেব। সামুদ্রিক মাছ তো একটু স্মেল আসতে পারে, তাই একটু নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। এখানে তো ডালটা হচ্ছে, এখনো ফুটেনি। আমার করলা ভাজিটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। এখানে আমি পটল আর আলু দিয়ে একটা সবজি ভাজি করছি, সেটা আমি বসিয়ে দিয়েছি। অন্যদিকে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন জিরা তেজপাতা দিয়ে নিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমি আমার ভিডিওটি আর বড় করছি না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।